ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য চিত্র সাংবাদিক সুশান্ত দাস গত 9ই আগস্ট প্রয়াত হয়েছেন। তার স্মৃতিতে আজ শনিবার আগরতলা প্রেস ক্লাবে টিপিজেএর অফিস কক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এদিনের স্মরণ সভায় সমস্ত চিত্র সাংবাদিক ও তার শুভানুধ্যায়ীরা সভায় উপস্থিত ছিলেন। তো সেই জন্য কথা হয়ে ওঠেনি, কিন্তু ছোটবেলা থেকেই তাকে দেখেছি। আমি যখন তারপর এই প্রফেশনে এলাম, তারও অনেক পরে ওই প্রফেশনে এসেছি, কিন্তু ও প্রফেশনে আসার আগেই আমি ওকে চিনতাম বিভিন্ন কারণে। তো ওর ভাই যেটা বললো, ওর মধ্যে একটা সাংঘাতিক বড় গুণ ছিল। ওর মানে হেরে যাওয়ার মানসিকতাটা আমি কিন্তু আগেও দেখিনি। হয়তো শেষ সময়ে ও জীবন যুদ্ধে হেরে গেছে, এটা সবাইকে একদিন হেরে যেতে হবে। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু প্রত্যেকটা মানুষের পিছে দৌড়তে থাকে। কারো একটু দূরত্বটা বেশি থাকে, কারো ক্ষেত্রে দূরত্বটা কমে যায়। এগুলোর জন্য যদিও আমরাও কিছুটা অংশে দায়ী থাকি। সুশান্ত কিছু ভুল সিদ্ধান্ত কারণেই আজকে হয়েছে, অথবা সে চেয়েছিল তাড়াতাড়ি চলে যেতে। আমরা বিগত কয়েক বছরে অনেক চিত্র সাংবাদিককে কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছে, হারিয়েছে। এর মধ্যে প্রত্যেকেই মনে দাগ কেটে আছে। সুশান্তর বিষয়টা একটু আলাদা করেই মনে রাখবো, কারণ ওকে কখনো হতাশ হতে দেখিনি আমি। এত কিছু পরেও আমি কখনো হতাশ হতে দেখিনি। সবসময় মুখে হাসি, সবসময় একটা প্রাণচঞ্চল ব্যাপার, একটা কিছু করার ইচ্ছা সবসময় ছিল মনে হয়। মানে ওর মতো পরিস্থিতি থাকলে আমি হয়তো হেরে যেতাম, কিন্তু ওকে কিন্তু আমি দেখিনি যে ও ক্ষান্ত হচ্ছে, যে না হতাশ হয়ে যাচ্ছে, এরকম কিছু হয়নি। আমি প্রথম খবরটা পাই আমাদের সংগঠনের গ্রুপে 10টা 20-এ। আমাদের প্রাক্তন সম্পাদক সংগঠনের পরিন্দম দে 10টা 20-এ প্রথম হোয়াটসঅ্যাপে জানায় যে সুশান্ত আমাদের মধ্যে নেই। পরে শুনতে পেয়েছি যে নাকি 2 দিন ধরেই হাসপাতাল ভর্তি, আমরা সব খবরটা পাইনি। তো আমি একটু 10-15 মিনিট পরে দেখেছি হোয়াটসঅ্যাপটা। তারপর দেখে যোগাযোগ করে খবর নিয়ে যখন জানতে পেরেছি যে ততক্ষণে ও দেহ বটতলা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে সৎকারের জন্য। তো আমরা কিছুই করতে পারিনি সেই আর শ্মশান থেকে তো আর এনে এখানে আমরা সম্মান জানতে পারবো না। তো আমরা যারা পেরেছি যে বটতলা মহাশ্মশানে গিয়ে ওকে পুষ্পস্তবক দিয়েছে। আমার